নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি টমেটো সস বানাবো বলে টমেটোটা অন্য কড়াইতে একটা সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু নুন আর আদা, একটু রসুন আর একটা লঙ্কা দিয়ে আমি এটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে একটু তেঁতুলের গুলে রেখেছি জল দিয়ে, ওটা কাট করে দিয়ে দেবো। আর এখানে টমেটো পেস্টটা ঢেলে নেব। হয়ে গেলে তারপর কড়াইতে একটু তেল দিয়ে টমেটো পেস্ট দিয়ে তেঁতুলের কাঠ আর এখানে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, এটা ওতে দেবো একদম অল্প, খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার, একটু ভিনিগার দিয়ে হোক জল দিয়ে হোক গুলে দিলেই এটা আর টেস্টি হয়ে যাবে। আর দেবো একটু চিনি, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে আজকের টমেটো সস বানানোর উপকরণ। আমি এখন এটা পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, টমেটোটা পেস্ট ভালো করে নিয়েছি। দেখুন একদম দারুণ পেস্ট হয়েছে। এবারে আর তেঁতুলটাও গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ভিনিগার দিয়ে। এবারে আমি কড়াইটা গরম হয়ে যাচ্ছে, তেল বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একে একে করে আমি সব দিয়ে দেব। দেখুন একটুখানি লঙ্কার গুঁড়ো দেব, একটু ঝাল ঝাল হবে। একটু নুন দেব, অল্প একটু নুন সিদ্ধ করতে দিয়েছি, আর অল্প একটু নুন দেব। আর দিয়ে দেবো একটু চিনি, কিছুটা পরে দেব। এই সব দিয়ে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার একে একে তেঁতুলের কাঠটা দিয়ে দেবো। আর এইটাও আমি ভালো করে একটু কাচিয়ে দিয়ে দেবো। এবার কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছি ওটা দিয়ে দেবো, ভিনিগার আর কর্নফ্লাওয়ার। ব্যাস, আর কিছু তেমন না। একটু জাল করতে হবে ভালো করে, যাতে জল জল ভাবটা না থাকে। তারপর ঠান্ডা করে একটা বোতলে ঢেলে রাখতে হবে। আমি এরকম একটা বোতল নিয়েছি, এরকম সাদা বোতল নিয়েছি, এই বোতলে ঢেলে রাখবো। দেখুন বন্ধুরা, টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে। দেখুন একটা জারের মানে সরু মুখবালা বোতলে রেখেছি, আর একটা বাটিতে যেটা অবশিষ্ট রয়েছে সেটা। দেখতে কত সুন্দর হয়েছে। এটা 1 মাস 1.5 মাস ধরে রেখে আপনারা খেতে পারবেন, একটু একটু করে বের করে। কখনো চাউমিনে, কখনো যাতে সস টমেটোটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা নষ্ট হবে না। বেশ কিছুদিন রেখে আপনারা খেতে পারবেন। এরকম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।